আচ্ছা বেশ, পি ভ্যালু বলবো আজকে আমি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পি ভ্যালু, দেখ হোয়াট ইজ আ পি ভ্যালু অফ দ্য টেস্ট। তো আমি আগের দিন বলেছিলাম হোয়াট ইজ রাইট টেলড, হোয়াট ইজ লেফট টেলড অ্যান্ড হোয়াট ইজ বোথ টেল টেস্ট। তো প্রথমে আমি যেটা ক্লিয়ার করতে চাইবো যে পি ভ্যালু ওর কোনো ফিক্সড ডেফিনেশন নেই। একটা টেস্ট রাইট টেলড হলে তার পি ভ্যালুর ডেফিনেশন হবে আলাদা, একটা টেস্ট লেফট টেলড হলে তার পি ভ্যালুর ডেফিনেশনটা হবে আলাদা, আর আরেকটা টেস্ট বোথ টেলড হলে তার পি ভ্যালুর কিন্তু ডেফিনেশনটা বদলে যাবে। ঠিক আছে, আমি খুব সিম্পল ওয়েতে বলছি হোয়াট ইজ মেন্ট বাই পি ভ্যালু অফ আ টেস্ট। তো প্রথমে আমি বলছি পি ভ্যালু অফ আ রাইট টেল টেস্ট। দেখ ব্যাপারটা কীরকম। তো আমরা একটা টেস্টিং প্রবলেম দিচ্ছি, এইচ নট থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট এগেনস্ট এইচ ওয়ান থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা ওয়ান। রাইট টেল টেস্ট মানে কি? রাইট টেল টেস্ট মানে উই উইল রিজেক্ট এইচ নট ইফ টি গ্রেটার দ্যান সাম কাট অফ পয়েন্ট সি। ঠিক আছে, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু লার্জার হওয়াটা ইন্ডিকেট করবে এইচ নট টু বি রিজেক্টেড, বা অঙ্কের ভাষায় ইফ টি ইজ গ্রেটার দ্যান সি দেন উইড রিজেক্ট এইচ নট, যেখানে সিটা হচ্ছে সাম কাট অফ পয়েন্ট। ওকে হলো। এইবারে কাট অফ পয়েন্টটা এমনই নেওয়া হচ্ছে যাতে করে টেস্টার সাইজ হয় আলফা। টেস্টার সাইজ আলফা মানে কি? প্রবাবিলিটি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান সি উড বি আলফা। তার কারণ সাইজ মানে কি? দ্য এক্স্যাক্ট chance of type 1 error. The probability of type 1 error means probability under null, we are rejecting the null, that is p under h not t greater than c. এটা হচ্ছে আমার সাইজ, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু আলফা। ওকে, এইবার আমি আসছি পি ভ্যালুর ডেফিনেশনে। দেখ, p value of the right tail test is defined as probability under h naught capital T greater than observed value of capital T। এটা মানে কি? ধরা যাক আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা হচ্ছে ক্যাপিটাল এক্স বার। দিস ক্যাপিটাল এক্স বার ইজ আ র্যান্ডাম ভেরিয়েবল। এইবারে আমি একটা র্যান্ডাম স্যাম্পল পেয়েছি অফ সাইজ ধরা যাক 5। তো র্যান্ডাম স্যাম্পলের 5টা ভ্যালু কী কী? ধরা যাক 1 2 3 4 5, এই 5টা ভ্যালু হচ্ছে আমার র্যান্ডাম স্যাম্পলের 5টা ভ্যালু। তাহলে ক্যাপিটাল এক্স বারের অবজার্ভ ভ্যালু কী হবে? এই যে 5টা র্যান্ডাম স্যাম্পল তাদের মিন ভ্যালু, সো 1 + 2 + 3 + 4 + 5/5, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স বারের অবজার্ভ ভ্যালু। এইভাবে যদি আমার ক্যাপিটাল টিটা হতো এস স্কোয়ার, দেন কী হতো? ওই 5টা ভ্যালুর যে স্যাম্পল এ স্কোয়ারের ভ্যালুটা সেটা হতো হচ্ছে অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল স্কোয়ার। ওকে, তো সহজ কথা, স্যাম্পল পয়েন্টগুলো থেকে ক্যাপিটাল টি এর যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো ফাইনালি, সেইটা হচ্ছে অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল টি। তো পি ভ্যালুর ডেফিনেশন কি ফর আ রাইট টেল টেস্ট? পি ভ্যালু অফ আ রাইট টেল টেস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ probability under h naught capital T greater than observed value of capital T। এটা হচ্ছে পি ভ্যালুর ডেফিনেশন। এবার পি ভ্যালুর কাজ কি? পি ভ্যালুর কাজ, পি ভ্যালু ক্যালকুলেট করলেই সেখান থেকে সরাসরি আমরা ডিসিশনে আসতে পারবো whether to accept the null or not to accept the null। এই ডিসিশনটা পি ভ্যালুর থেকে আমি ডিরেক্টলি আসতে পারবো। কীভাবে? ফার্স্টে আমরা পি ভ্যালু ক্যালকুলেট করব, দেন আমরা চেক করব পি ভ্যালুটা কি লেস দেন ইকুয়াল টু আলফা। যদি পি ভ্যালু হয়ে যায় লেস দেন ইকুয়াল টু আলফা, দেন আমরা স্ট্রেট অ্যাওয়ে ডিসিশন নেব কি এইচ নট টু বি রিজেক্টেড অ্যাট লেভেল আলফা। এর আগেই আমরা বলেছি যে কোনো সাইজ আলফা টেস্ট ডেফিনেটলি লেভেল আলফা টেস্ট হবেই হবে। তো প্রথমে আমি কী করছি, স্টেপ নাম্বার 1 একটা প্রপার টেস্ট স্ট্যাটিস্টিক নিচ্ছি ক্যাপিটাল টি, এটা স্টেপ নাম্বার 1। 2 নম্বর, আমি ক্যাপিটাল টি এর অবজার্ভ ভ্যালু ক্যালকুলেট করছি, ধরা যাক ওটা স্মল টি। ঠিক আছে, স্টেপ নাম্বার 3 আমি পি ভ্যালু বার করছি ফর দ্য রাইট টেল টেস্ট। এটা কত? পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি গ্রেটার দেন অবজার্ভ ভ্যালু অফ টি, এটা হচ্ছে পি ভ্যালু, বেরিয়ে গেল। স্টেপ নাম্বার 4 পি ভ্যালুটাকে আমি কম্পেয়ার করবো উইথ আলফা। যদি পি ভ্যালু হয়ে যায় লেস দেন ইকুয়াল টু আলফা,
সেখান থেকে আমরা স্ট্রেট অ্যাওয়ে কনক্লুড করব কি এইচ নট টু বি রিজেক্টেড অ্যাট লেভেল আলফা। বাট এইটার জাস্টিফিকেশনটা কি সেটা আমি এবার বলছি। দেখ, তো ধরা যাক আমরা বলছি এইচ নট ইজ রিজেক্টেড ইফ টি গ্রেটার দ্যান সি, অর্থাৎ ক্যাপিটাল টি এর অবজার্ভ ভ্যালুটা যদি সি এর থেকে বড় হয়ে যায়, দেন তার মানে কী হবে, সেক্ষেত্রে আমরা ডিসিশন নেব কি এইচ নট টু বি রিজেক্টেড। ঠিক আছে, এবারে সি একটা এমনই পয়েন্ট যার জন্য টেস্টার সাইজ কত হয়েছে আলফা, তার মানে কি পি আন্ডার এইচ নট টি গ্রেটার দেন সি কত হবে আলফা। এই যে ছবিটা আছে এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিকটার ডিস্ট্রিবিউশনের ছবি আন্ডার এইচ নট। তাহলে সেই ছবিটা অনুযায়ী ক্যাপিটাল সি এর থেকে বড় হয়ে যাওয়ার যদি প্রবাবিলিটি হয় আলফা, তার মানে সি এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে আলফা হবে। এইবারে অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল টি যদি সি এর ডান দিকে থাকে, অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল টি যদি সি এর ডান দিকে থাকে, তাহলে আমাদের কি ডিসিশন হয়, আমাদের ডিসিশনটা অবশ্যই রিজেক্ট দ্য নাল। এবার খেয়াল কর সি এর ডান দিকের পুরো এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে আলফা, তাই তো, ক্লিয়ার কাট। তাহলে স্মল টি এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভটা কত হবে, অবশ্যই আলফার থেকে ছোট হবে। এইবারে স্মল টি এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি গ্রেটার দ্যান স্মল টি, তার মানে কি পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি গ্রেটার দ্যান ইটস অবজার্ভ ভ্যালু। তার মানে স্মল টি এর ডান দিকের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাই হচ্ছে পি ভ্যালু। এক্ষেত্রে কী হচ্ছে পি ভ্যালু, পি ভ্যালু হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু আলফা। তার মানে পি ভ্যালু যদি আলফার থেকে ছোট হয়ে যায়, দেন আমরা সরাসরি অবশ্যই ডিসিশন নিতে পারি এইচ নট টু বি রিজেক্টেড। এইটা আমি একবার গ্রাফিক্যালি বলছি, খেয়াল কর। আমি ক্যাপিটাল টি এর আন্ডার নাল ডিস্ট্রিবিউশনের এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে টি এর ডিস্ট্রিবিউশন আন্ডার এইচ নট। এইবারে আমরা কি বলছি, যেহেতু আমরা একটা রাইট টেল টেস্ট করছি, তার মানে সি এর থেকে যদি বড় হয় দেন কি বলতে পারি আমি এইচ নট টু বি রিজেক্টেড। এবার সি একটা এমন কাট অফ পয়েন্ট যার জন্য টেস্টার সাইজ কী হয়েছে আলফা, তার মানে কি প্রবাবিলিটি আন্ডার এইচ নট টি গ্রেটার দেন সি হচ্ছে আলফা, অর্থাৎ আন্ডার নাল সি পয়েন্টের ডান দিকের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কত হবে, এটা হচ্ছে আলফা। এইবারে টেস্ট স্ট্যাটিস্টিক টি এর অবজার্ভ ভ্যালু হচ্ছে স্মল টি। স্মল টি যদি গ্রেটার দ্যান সি হয়ে যায় দেন আমরা কি বলতে পারি এইচ নট টু বি রিজেক্টেড। স্মল টি সি এর থেকে বড় হওয়া মানে কি স্মল টি আছে সি এর ডান দিকে, তাহলে স্মল টি এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি গ্রেটার দ্যান স্মল টি। অর্থাৎ এই যে এরিয়াটা, এইটুকু যে শেডেড এরিয়া, সেটা কি বেসিক্যালি হচ্ছে ছবিটা পুরো দেখ, সরি দেখ এইটুকু যে এরিয়াটা সেটা কত হবে পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান স্মল টি। শুধুমাত্র এইটুকু রিজিয়নের এরিয়া, শুধুমাত্র এইটুকু জায়গার এরিয়া, সেটা হচ্ছে পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান স্মল টি। এটাই তো বাই ডেফিনিশন পি ভ্যালু, এটাই তো বাই ডেফিনিশন পি ভ্যালু। তাহলে পি ভ্যালুটা কত হচ্ছে, সি এর ডান দিকের পুরো এরিয়াটা হচ্ছে আলফা, তাহলে পি ভ্যালু ডেফিনেটলি আলফার থেকে কম। তাহলে পি ভ্যালু আলফার থেকে কম হওয়া মানে আমাদের কী তাহলে সিদ্ধান্ত হবে অবশ্যই এইচ নট টু বি রিজেক্টেড। এই গেল হচ্ছে পি ভ্যালু ফর আ রাইট টেল টেস্ট। এবার নেক্সট আমরা করব পি ভ্যালু ফর আ লেফট টেল টেস্ট। একই যুক্তি একইভাবে দেখ, টেস্টিং প্রবলেমটা কি এইচ নট থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট এইচ ওয়ান থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা ওয়ান। আচ্ছা, ক্যাপিটাল টি একটা সুটেবলি চোজেন টেস্ট স্ট্যাটিস্টিক। ওকে, যেহেতু লেফট টেল টেস্ট বেসড অন টি অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি কি বলতে পারি ক্যাপিটাল টি
লেস দ্যান সি হওয়া মানে হচ্ছে এইচ নট টু বি রিজেক্টেড। এইবার লেফট টেল টেস্টের জন্য পি ভ্যালু কী হবে? প্রবাবিলিটি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি লেস দ্যান অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল টি, অর্থাৎ স্মল টি যদি ক্যাপিটাল টি এর অবজার্ভ ভ্যালু হয়, দেন পি ভ্যালু ফর দ্য লেফট টেল টেস্ট কী হবে? পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি লেস দ্যান স্মল টি। ডিসিশন মেকিংটা কী হবে? আবারও সেম, উই রিজেক্ট এইচ নট অ্যাট লেভেল আলফা ইফ পি ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু আলফা। ঠিক আছে, অর্থাৎ লেফট টেল টেস্টের জন্য পি ভ্যালুর ডেফিনেশনটা কিন্তু উল্টে গেছে দেন রাইট টেল টেস্ট, কিন্তু ফাইনাল কনক্লুশন ড্র করার যে লাইনটা সেখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আগের ক্ষেত্রেও পি ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু আলফা মানে আমরা বলেছিলাম এইচ নট টু বি রিজেক্টেড। ফর আ লেফট টেল পি ভ্যালু অলসো, পি ভ্যালুর যদি ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু আলফা হয়ে যায় তখনই কিন্তু বলতে পারবো এইচ নট টু বি রিজেক্টেড। ঠিক আছে, কি জাস্টিফিকেশন? খুব সহজ, আবার আগের মতো একদম। ক্যাপিটাল সি হচ্ছে আমার কাট অফ পয়েন্ট, যার থেকে ছোট হলে আমি কি বলতে পারবো? এইচ নট টু বি রিজেক্টেড। এইবারে ক্যাপিটাল সি আমি এমন নিচ্ছি যাতে করে টেস্টার সাইজ হয় হচ্ছে আলফা, তার মানে পি আন্ডার এইচ নট টি লেস দ্যান সি হচ্ছে আলফা। সেম যুক্তি। আচ্ছা দেখ, এইবার সি এর যে বাঁদিকের এরিয়া, সি এর যে বাঁদিকের এরিয়া সেটা হচ্ছে আলফা হবে পুরোটা, একদম আগের মতো সেম। যদি অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল টিটা সি এর থেকে ছোট হয়, অর্থাৎ যদি স্মল টিটা সি এর থাকে বাঁদিকে, তাহলে আমরা কি বলতে পারবো? এইচ নট টু বি রিজেক্টেড। এবার সি এর পুরোপুরি বাঁদিকের এরিয়াটা হচ্ছে আলফা, তাহলে টি এর থেকে তলার এরিয়াটা ডেফিনেটলি আলফার থেকে ছোট। টি এর থেকে তলার এরিয়া মানে কি? পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি লেস দ্যান স্মল টি, এটা হচ্ছে স্মল টি এর বাঁদিকের এরিয়া। সেই বাঁদিকের এরিয়া মানেই তো লেফট টেল টেস্টের পি ভ্যালু। তাহলে পি ভ্যালু যদি হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু আলফা, সেখান থেকে আমরা স্ট্রেট অ্যাওয়ে উত্তর দিতে পারবো কি? যে এইচ নট টু বি রিজেক্টেড। অর্থাৎ পি ভ্যালুটা যদি হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু আলফা, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলতে পারি এইচ নট টু বি রিজেক্টেড। ঠিক আছে, এবার পি ভ্যালু ফর বোথ টেল টেস্ট। আচ্ছা, পি ভ্যালু ফর বোথ টেল টেস্টটার কোনো কংক্রিট জাস্টিফিকেশন নেই, আর এটার জন্য আমি ক্যাপিটাল টিকে সিমেট্রিক ধরে নেব আন্ডার এইচ নট। ঠিক আছে, তো একই জিনিস, এইচ নট এগেন্স্ট এইচ ওয়ানে টেস্টিং করছি, ক্যাপিটাল টি একটা সুটেবলি চোজেন টেস্ট স্ট্যাটিস্টিক, কিন্তু একটা বোথ টেল টেস্টের জন্য এটা ভ্যালিড। বোথ টেল টেস্ট মানে কি ছিল? আইদার লার্জ ভ্যালু অফ টি এর জন্য বলবো এইচ নট টু বি রিজেক্টেড, অথবা স্মল ভ্যালু অফ টি এর জন্য বলবো এইচ নট টু বি রিজেক্টেড। অর্থাৎ আইদার টি গ্রেটার দ্যান সি ওয়ান হলে বলবো রিজেক্ট, অর টি লেস দ্যান সি টু হলে বলবো রিজেক্ট। এক্ষেত্রে পি ভ্যালু ফর আ বোথ টেল টেস্ট তার ডেফিনেশন কী হবে? ধরা যাক ক্যাপিটাল টি তার অবজার্ভ ভ্যালু হচ্ছে স্মল টি, তাহলে পি ভ্যালু ফর বোথ টেল টেস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ 2 ইন্টু মিনিমাম অফ পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি লেস দ্যান টি অ্যান্ড পি আন্ডার এইচ নট ক্যাপিটাল টি মোর দ্যান টি। ঠিক আছে, এটা কেন তার কোনো যুক্তি এখানে দেওয়া যাচ্ছে না, আমি পরে এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করব। আর এই ডেফিনেশনটা কিন্তু সব ক্ষেত্রে ভ্যালিড নয়, এটা কিন্তু অনলি ভ্যালিড যদি একমাত্র ক্যাপিটাল টি, এটা অনলি ভ্যালিড যদি একমাত্র ক্যাপিটাল টি হয়ে যায় সিমেট্রিক আন্ডার এইচ নট, আদারওয়াইজ কিন্তু এটা ভ্যালিড নয়। ঠিক আছে, এবারে বক্তব্য, পি ভ্যালু দিয়ে আমি যে একটা উত্তর দিচ্ছি এইচ নট টু বি রিজেক্টেড, হঠাৎ করে পি ভ্যালুর দরকারটা কী হয়ে পড়লো? দেখ, আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। কি হলো? দেখ, পি ভ্যালুর তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি ব্যাখ্যা করার জন্য একটা রাইট টেল টেস্ট কনসিডার করছি। তো
খেয়াল কর, এইটা হচ্ছে কাট অফ পয়েন্ট সি। ওকে, এর থেকে বড় হলে বলতে পারবো রিজেক্টেড। এইবারে আমি একটা টেস্ট স্ট্যাটিস্টিক নিয়েছি, তার অবজার্ভ ভ্যালু হচ্ছে T1, আর আরেকজন নিয়েছে আর একটা টেস্ট স্ট্যাটিস্টিক, তার অবজার্ভ ভ্যালু হচ্ছে T2। T1টাও সি এর থেকে বড়, তাহলে এই টেস্টটার জন্যও বলতে পারবো H0 টু বি রিজেক্টেড। আবার T2ও সি এর থেকে বড়, এই টেস্টটার জন্য কিন্তু বলতে পারবো H0 টু বি রিজেক্টেড। কিন্তু কোন টেস্টটা স্ট্রঙ্গারভাবে বলছে H0 টু বি রিজেক্টেড? যে T2টা সি এর থেকে বেশি দূরে আছে সে ডেফিনেটলি অনেক স্ট্রঙ্গারভাবে বলছে H0 টু বি রিজেক্টেড। আর T1টা যেহেতু সি এর খুব একটা দূরে নেই, সরি আমি আরেকবার ছবিটা আঁকছি, একটু গোলমাল হয়ে গেল। এই হচ্ছে সি, T1, T2। এবার T2 যেহেতু সি এর থেকে অনেক দূরে আছে, তাহলে যদি অবজার্ভ ভ্যালু হয় T2, তাহলে আমি যতটা স্ট্রংলি বলতে পারবো H0 টু বি রিজেক্টেড, যদি অবজার্ভ ভ্যালু হয় T1, আমি কিন্তু অতটা স্ট্রঙ্গারভাবে বলতে পারবো না যে H0 টু বি রিজেক্টেড। মানে আমরা দুভাবেই না বলতে পারি। তো যখন আমরা না বলি অনেক সময় কেউ বলে যে না, আবার কেউ বলে না, দুটো নয়ের মধ্যে তফাৎ আছে তো, তাই তো এখানেও তাই জিনিসটা, দুটো ক্ষেত্রে H0 বলছি রিজেক্টেড। তাহলে কোন ক্ষেত্রে রিজেকশনটা বেশি স্ট্রঙ্গার? যে ক্ষেত্রে T2টা সি এর থেকে বেশি দূরে আছে সেক্ষেত্রে H0 টু বি রিজেক্টেড ইন আ মোর স্ট্রঙ্গার ম্যানার দ্যান যে ক্ষেত্রে T1টা সি এর সঙ্গে ক্লোজ আছে। ঠিক আছে, ওকে। সো ইন টার্মস অফ পি ভ্যালু, T2র যে ডান দিকের এরিয়া সেটা কি হচ্ছে, সেটা অনেক কম। আবার ইন টার্মস অফ পি ভ্যালু, T1এর ডান দিকের যে এরিয়া সেটা কি হচ্ছে, অনেকটাই বেশি। তাহলে T2র ক্ষেত্রে পি ভ্যালুটা অনেক ছোট, T1এর ক্ষেত্রে পি ভ্যালুটা কিন্তু একটু বেশি। তাহলে দুটো ক্ষেত্রেই ধরা যাক পি ভ্যালু, এবার আমি আমার এক্সাম্পলে চলে যাচ্ছি ডিরেক্টলি, খেয়াল কর। দেখ, দুটো ক্ষেত্রেই পি ভ্যালু, একটা ক্ষেত্রে 0.001, আর একটা ক্ষেত্রে পি ভ্যালু হচ্ছে 0.03। 0.001টাও কিন্তু 0.05-এর থেকে ছোট, তো H0 টু বি রিজেক্টেড অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। 0.03টাও কিন্তু 0.05-এর থেকে ছোট, সেক্ষেত্রেও কিন্তু H0 হবে রিজেক্টেড। কিন্তু দুটোই রিজেক্টেড হচ্ছে, দুটো রিজেক্টেড হচ্ছে, কিন্তু কোন ক্ষেত্রে রিজেকশনটা স্ট্রঙ্গার? আমরা কি বললাম একটু আগে, T2 যেহেতু কাট অফের থেকে অনেক বেশি দূরে, সেক্ষেত্রে রিজেকশন উড বি মাচ মোর স্ট্রঙ্গার দ্যান T1, যে কিন্তু কাট অফের থেকে অনেকটাই কাছাকাছি রয়েছে। তাহলে পি ভ্যালু যত কম তত স্ট্রঙ্গার রিজেকশন হবে। তাহলে সেক্ষেত্রে যার পি ভ্যালু 0.001 তার কিন্তু রিজেকশনটা অনেক বেশি স্ট্রঙ্গার দ্যান যার পি ভ্যালু 0.003, অলদো দুটো ক্ষেত্রেই H0 টু বি রিজেক্টেড। না তো অনেকভাবেই বলা যায়, ফার্মলিও না বলা যায়, সেটা হচ্ছে নো মিনস নো, আবার নাও বলা যায়, সেটাও এক ধরনের না বলা। ফলে পি ভ্যালু যত কম তত স্ট্রংলি আমি H0কে বলছি নো, H0 টু বি রিজেক্টেড। পি ভ্যালু যত হাইয়ার সাইডের দিকে যাচ্ছে তত আমি H0কে হয়তো নো বলছি, কিন্তু অতটা গলার জোর আমার নেই। এই করতে করতে পি ভ্যালু যদি 0.05 থেকে ছাড়িয়ে যায় তাহলে তো H0 কী হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হবে। এই ছিল হচ্ছে স্টোরি অফ পি ভ্যালু। ঠিক আছে, এবার পি ভ্যালু নিয়ে আমি আরেকটা কথা বলি। পি ভ্যালু ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এটার জন্য একটা ডেডিকেট ফুল লেকচার দিতে হচ্ছে আমাকে। আচ্ছা, পি ভ্যালুর সেকেন্ড রিমার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিমার্ক। ক্যাপিটাল টি ধরা যাক কন্টিনিউয়াস টেস্ট স্ট্যাটিস্টিক, তাহলে আমাদের বক্তব্য পি ভ্যালুটা ফলো করে ইউনিফর্ম 0.1। কেন ফলো করে ইউনিফর্ম 0.1? ভেরি সিম্পল, আমি রাইট টেল নিয়ে আলোচনা করছি, একই জিনিস লেফট টেলের জন্য ভ্যালিড, ফলে আলাদা করে বলার দরকার নেই। পি
পি ভ্যালু ফর রাইট টেল টেস্ট মানে কি? পি আন্ডার এইচ নট টি গ্রেটার দেন স্মল টি, তার মানে কি 1 মাইনাস পি আন্ডার এইচ নট টি লেস দেন স্মল টি। পি আন্ডার এইচ নট টি লেস দেন স্মল টি মানে কি? ক্যাপিটাল টি এর ডিস্ট্রিবিউশন ফাংশন আন্ডার এইচ নট। এবার যেহেতু ক্যাপিটাল টিটা কন্টিনিউয়াস, ওর ডিস্ট্রিবিউশন ফাংশন কি ফলো করবে? ইউনিফর্ম। এটা আমরা বহুবার করেছি, স্যাম্পলিংয়ে প্রমাণ করেছি। এবারে যদি এফটি ফলো করে ইউনিফর্ম, তাহলে 1 মাইনাস এফটি কী ফলো করবে? ইউনিফর্ম 0 1। তাহলে ডেফিনেটলি পি ভ্যালু কী ফলো করে? ইউনিফর্ম 0 1। তাহলে পি ভ্যালু ফর রাইট টেল টেস্ট হোক কি পি ভ্যালু ফর লেফট টেল টেস্ট হোক, পি ভ্যালু সবসময়তেই ইউনিফর্মই ফলো করবে। ঠিক আছে? আর যে ছবিটা তখন আঁকতে গিয়ে একটু গোলমাল হলো, আমি একবার জাস্ট এঁকে দিচ্ছি ওই লাস্টেরটার জন্য। এই আমার কাট অফ পয়েন্ট, এই আমার T2 স্ট্রঙ্গার রিজেকশন, এই আমার T1 এটাও রিজেকশন কিন্তু অতটা স্ট্রঙ্গার নয়। T2র ডান দিকের এরিয়া এটা হচ্ছে পি ভ্যালু বেসড অন T2, আর T1-এর ডান দিকের এরিয়া এটা হচ্ছে পি ভ্যালু বেসড অন T1। তাহলে দেখা যাচ্ছে স্ট্রঙ্গার রিজেকশন হচ্ছে যার থ্রুতে তার পি ভ্যালু বা এরিয়া আন্ডার দ্য কার্ভটা কিন্তু কম হচ্ছে দ্যান T1, যার থ্রুতে হচ্ছে রিজেকশন কিন্তু অতটাও স্ট্রঙ্গার রিজেকশন নয়। ফলে পি ভ্যালু এসেনশিয়ালি ইন্ডিকেটস দি এভিডেন্স এগেনস্ট ইয়োর নাল হাইপোথেসিস। দ্য স্মলার দ্য পি ভ্যালু ইজ, দ্য স্ট্রঙ্গার দ্য এভিডেন্স এগেনস্ট ইয়োর নাল হাইপোথেসিস। এই হচ্ছে স্টোরি অফ পি ভ্যালু। খুব ভালো করে শোন, শুনে আমাকে বল কি বুঝতে পারলি। চিয়াও, গুড নাইট অ্যান্ড স্টে সেফ টুডে, কারণ কালকে ঝড়ের দিন।